আপনি কি খেয়াল করেছেন এই দেশে অন্যায় হলে প্রথমে কী হয়? কয়েকদিন খুব জোরে কথা হয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়, টিভিতে আলোচনা হয় এবং সবাই খুব ফোকাস করে, কিন্তু এরপর ধীরে ধীরে সব চুপ হয়ে যায়। আজ আমি কথা বলতে চাই ওসমান হাদিদের মতো নক্ষত্রদের নিয়ে, যাদেরকে বাংলাদেশের মানুষ আজ প্রায় ভুলে গেছে, যেভাবে ভুলে গিয়েছিল আবরার ফাহাদকে এবং তার আগে পরে আরও অনেক নক্ষত্রকে। আজকের ভিডিওটা কোনো দলের পক্ষে না, কারো বিপক্ষেও না। আজ শুধু প্রশ্ন একটাই, বাংলাদেশে কি আদৌ কোনোদিন অন্যায়ের বিচার হয়, নাকি শুধু কিছুদিন আলোচনা হয় তারপর সব চাপা পড়ে যায়? আপনি যদি আজ রাস্তায় কাউকে জিজ্ঞাসা করেন ওসমান হাদিকে, অনেকে হয়তো অলরেডি চিনতেই পারবে না। কিন্তু একটা সময় এই নামটা নিয়ে অনেক কথা হয়েছিল, অনেক কূপ হয়েছিল, অনেক কাছা হয়েছিল। ওসমান হাদির অপরাধ কী ছিল? তিনি চুপ করে থাকেননি, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি নিজের মত প্রকাশ করেছিলেন। এই দেশে সবচেয়ে বড় অপরাধই হচ্ছে চুপ না থাকা। কিছুদিন আমরা তার জন্য কথা বলেছি, কিছুদিন প্রতিবাদ করেছি, কিন্তু আজ তার বিচার কোথায়? আজ দায়ীদের শাস্তি কোথায়? আপনি জানেন না, আমিও জানি না। আর এই না জানাটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। একটা সময় ছিল আবরার ফাহাদ নামটা শুনলে পুরো দেশ নড়ে উঠত। একজন মেধাবী তরুণ, একজন সাহসী ছাত্র, যিনি শুধু নিজের মত প্রকাশ করার কারণে নির্মমভাবে নিহত হয়েছিলেন। সেই সময় আমরা বলেছিলাম এবার আর না, এবার বিচার হতে হবে। হ্যাঁ, রায় হয়েছে, কিন্তু আজ আপনাকে আমি একটা প্রশ্ন করি, আবরার ফাহাদের ঘটনার পর ভিন্ন মত প্রকাশ কি নিরাপদ হয়েছে? ক্যাম্পাস নির্যাতন কি বন্ধ হয়েছে? ভয় কি কমেছে? সত্যি বলতে না, কারণ বিচার শুধু আদালতের কাগজে থাকলে আর সমাজে যদি পরিবর্তন না আসে, তাহলে সেই বিচার মানুষের মন দাগ কাটে না। ওসমান হাদি আর আবরার ফাহাদ এরা শুধু দুইটা নাম, আরও অনেক নাম আছে, যেমন মুনিয়া, রিফাত শরীফ, সিনহা রাশেদ খান, তনু, নুসরাত জাহান রাফি। প্রতিটা নামের পেছনে ছিল একটা জীবন, একটা পরিবার আর একটা না পাওয়া ন্যায় বিচার। প্রথমে আলোচনার জ্বর ওঠে, তারপর মিডিয়া অন্য খবরে চলে যায়, আমরা নিজেরাই ব্যস্ত হয়ে যাই নিজেদের বাস্তবিক জীবনে, আর অন্যায়টা থেকে যায় বিচার ছাড়া। আপনি জানেন বিচার না হলে সবচেয়ে বড় ক্ষতি কার হয়? সমাজের ভালো মানুষদের। কারণ অপরাধীরা সাহস পায়, অন্যায় বাড়ে, নির্দোষ মানুষ ভয় পায়, আর বাকিরা চুপ থাকতে শেখে। আজ ওসমান হাদি, কাল হয়তো অন্য কেউ। আমরা শুধু বলবো দুর্ভাগ্যজনক, তারপর আবার নীরবতা। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া না, উদ্দেশ্য হচ্ছে একটাই, ভুলে না যাওয়া, প্রশ্ন করে যাওয়া, বিচার চাইতে থাকা। কারণ ইতিহাস বলে যে জাতি তার নক্ষত্রদের ভুলে যায়, সে জাতি বারবার অন্ধকারে পড়ে। ওসমান হাদি, আবরার ফাহাদ, আরও অনেক নাম, এরা গল্প না, এরা হলো সতর্কবার্তা। প্রশ্ন হলো, আপনি কি শুধু দর্শক হয়ে তাকিয়ে থাকবেন নাকি প্রশ্ন করবেন? আপনার যদি মনে হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার, তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। কমেন্টে আপনাদের মত জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।